সাবধান, মানুষ মারা যাওয়ার পরে ভুলেও এই 5টি কাজ কখনো করবেন না। যদি করেন মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায় এবং কবরের মধ্যে আযাব হয়। অনেক মানুষ আছে ভুলে এই 5টি কাজ করে ফেলে আর মৃত ব্যক্তির আত্মার মধ্যে কষ্ট দেয় এবং মৃত ব্যক্তির কবরের মধ্যে আযাব পৌঁছে দেয়। নাউযুবিল্লাহ। তাই প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনাদের মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যখনই কেউ মারা যাবে ভুলেও এই 5টি কাজ কখনো করবেন না। করবেন তো তাদের আত্মা কষ্ট পাবে এবং কবরের মধ্যে আযাব পৌঁছে যাবে। তাহলে আসুন আমরা জেনে নেই এই গুরুত্বপূর্ণ 5টি কাজ সম্পর্কে। 1 নম্বরে, অনেক সময় মৃত ব্যক্তিকে দেরি করে, লেট করে কাফন দাফন করানো হয়। এটা ঠিক নয়। চেষ্টা করবেন যতটা সম্ভব দ্রুত কাফন দাফন শেষ করানোর জন্য এবং তাকে কবরে রেখে আসার জন্য। দেখা যায় অনেক সময় ছেলে মেয়েরা বাহিরে থাকে, বিদেশে থাকে, ফোন করে বলে আমার মাকে দাফন করিও না, আমার বাবাকে দাফন করিও না, আমি আসতেছি, আমি শেষ দেখাটা দেখতে চাই, আমি বিমানের টিকিট কেটেছি, আমি জানাজায় শরীক হতে চাই, তোমরা ফ্রিজিং করে রেখে দাও, 3 দিন পরে জানাজা হবে। নাউযুবিল্লাহ। এটা কখনো করা যাবে না। প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা মা বাবা যখনই মারা যাবে তাদেরকে কখনো দেরি করে, লেট করে কাফন দাফন করবেন না। চেষ্টা করবেন দ্রুত অল্প সময়ের মধ্যে কাফন দাফন শেষ করে, জানাজা শেষ করে কবরে রেখে আসার জন্য। কারণ এতেই তাদের মঙ্গল রয়েছে, এতেই তাদের কল্যাণ রয়েছে। আর আপনি যদি দেরি করেন, লেট করেন, তাহলে তাদের আত্মা কষ্ট পাবে, তাদের কবরের আযাব অনেক বেশি বেড়ে যাবে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই পৃথিবীতে আমরা হাজার রকম চেষ্টা করেও তাদেরকে কিন্তু এক মুহূর্ত পৃথিবীতে রাখতে পারবো না। এমনকি আপনি, আমরা কেউই এই পৃথিবীতে থাকতে পারবো না। একটা সময় আমাদেরকে চলে যেতে হবে। সুতরাং সেই সময়টা নির্ধারিত। অতএব যখনই আপনার মা বাবা, আত্মীয় স্বজন মারা যাবে, 1 নম্বরে তাদেরকে কখনো দেরি করে, লেট করে কাফন দাফন করবেন না। চেষ্টা করবেন দ্রুত অল্প সময়ের মধ্যে কাফন দাফন শেষ করে কবরে রেখে আসার জন্য। তাহলেই তাদের জন্য মঙ্গল হবে, তাদের কল্যাণ হবে। 2 নম্বরে, মানুষ যখন মারা যায় আমাদের মধ্যে অনেকেই আছে হাউমাউ করে কান্নাকাটি করে, চিৎকার করে, চেঁচামেচি করে, মাটিতে গড়াগড়ি পর্যন্ত করে। আমার অনেক মা ও বোনেরা আছেন, আপনারা গড়াগড়ি করেন, মাটিতে হাউমাউ করে কান্নাকাটি করেন, বুকের মধ্যে থাবড়িয়ে থাবড়িয়ে হাউমাউ করে সুর দিয়ে দিয়ে কান্নাকাটি করেন। এটা করা যাবে না। এখন বলতে পারেন হুজুর, আমার মা চলে গিয়েছে, আমার বাবা চলে গিয়েছে, আমার কলিজার টুকরা আদরের সন্তানটা পৃথিবীতে আর নাই, তাকে আর দেখতে পারবো না, আমরা কি কান্নাকাটি করব না? অবশ্যই কান্নাকাটি করবেন প্রিয় ভাইরা, মা বোনেরা। তবে সেটা বিশেষ করে আস্তে আস্তে, শরীয়তের মধ্যে থেকে, পর্দার মধ্যে থেকে আপনাকে কান্নাকাটি করতে হবে, আপনাকে শোক পালন করতে হবে। আপনি যদি বুকের মধ্যে থাবড়িয়ে থাবড়িয়ে কান্নাকাটি করেন, চিৎকার করেন, চেঁচামেচি করেন, হাউমাউ করেন, তাহলে এটা আপনার জন্য অনুচিত, এটা নাজায়েজ, এটা শরীয়ত কখনোই আপনাকে সাপোর্ট করবে না। অতএব অবশ্যই আপনাকে কান্না করতে হবে, আপনাকে দুঃখ পেতে হবে, তবে সেটা শরীয়তের মধ্যে থেকে, তবে সেটা পর্দা মেনটেন করে। প্রিয় ভাইরা, মা বোনেরা, তাহলে 2 নম্বরে, যখনই কোনো আত্মীয় স্বজন মারা যাবে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, তাদের জন্য দোয়া কালাম করতে হবে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তাদের জন্য বিশেষভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তাহলেই তাদের জন্য শান্তি বয়ে আনবে, তাদের কবরের আযাব কমে যাবে। আর যদি আপনি কান্নাকাটি করেন, চিৎকার করেন, তাহলে তাদের আত্মা কষ্ট পাবে, তাদের কবরের মধ্যে আযাব পৌঁছে যাবে। এজন্য 2 নম্বরে কখনো চিৎকার করে, চেঁচামেচি করে, মাটির মধ্যে থাবড়িয়ে থাবড়িয়ে আপনারা কান্নাকাটি করবেন না। এরপরে 3 নম্বরে, মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে যে ওসিয়তগুলো তার আত্মীয় স্বজনদের কাছে করে যায়, সেই ওসিয়তগুলো পূরণ করা। ছেলে মেয়ের দায়িত্ব হলো, কর্তব্য হলো মৃত ব্যক্তির শেষ ওসিয়ত সেগুলো পূরণ করা। অনেক সময় দেখা যায় মৃত ব্যক্তি ওসিয়ত করে যায়, আমার অমুক জায়গাটা বিক্রি করে মাদ্রাসায় দিয়ে দিও, মসজিদে দিয়ে দিও, অথবা ওই জমিতে একটা মাদ্রাসা বানাবা, একটা মসজিদ বানাবা।
কারণ আমার অনেক জায়গা জমি তোমাদেরকে দিয়ে গিয়েছি, সুতরাং এই জায়গাটায় একটা মসজিদ তৈরি করবা, একটা মাদ্রাসা তৈরি করবা। এমন অনেক ওসিয়ত কিন্তু মৃত ব্যক্তি তাদের আত্মীয় স্বজনদের কাছে করে যেতে পারে। অতএব সেই সময় তাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো মৃত ব্যক্তির এই ওসিয়তগুলো পূরণ করা। তবে সেটা অবশ্যই হালাল হতে হবে, হারাম কোনো ওসিয়ত কিন্তু পালন করা জরুরি না। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে 3 নম্বরে অবশ্যই মৃত ব্যক্তি যদি কোনো জায়েজ ওসিয়ত করে যায়, সেই ওসিয়তগুলো আপনাদেরকে পূরণ করতে হবে যদি সামর্থ্য থাকে, যদি তৌফিক থাকে। এরপরে 4 নম্বরে মানুষ যখন অল্প বয়সে মৃত্যুবরণ করে তখন অকালে মৃত্যুবরণ করেছে বলে এই কথাটা বলা হয়। এই কথাটা একদমই বলা যাবে না, কারণ অকালে মৃত্যু বলতে কিছুই নেই। মানুষের যখন সময় হয়, মানুষের যখন হায়াত শেষ হয়ে যায়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার জানটা কবজ করার জন্য তার কাছে মালাকুল মউত পাঠিয়ে দেয়। সুতরাং সেই সময় তার ইন্তেকাল হয়ে যায়, তার মউত হয়ে যায়। এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা, মানুষ ছোট হোক কিংবা বড় হোক, সে যখনই মারা যাক না কেন, অকালে মৃত্যুবরণ করেছে, হঠাৎ দুনিয়া থেকে চলে গিয়েছে, এটা বলা যাবে না, এটা একদমই বলা উচিত নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে খুবই চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যার যতটুকু হায়াত দিয়েছেন, যার যতটুকু সময় এই পৃথিবীতে দিয়েছেন, যখন তার সেই সময় চলে আসে, তখন তার কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পৌঁছে যায়। সে যেখানেই থাকুক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি তখন থাকেন না কেন, মালাকুল মউত আপনাকে ধরে ফেলবে, আপনার জানটাকে কিন্তু কবজ করে ফেলবে, আপনার মৃত্যু হয়ে যাবে। অতএব দুনিয়াতে 1 সেকেন্ড বেশি থাকার সুযোগ নাই, আবার দুনিয়াতে 1 সেকেন্ড কমও থাকার সুযোগ নাই। যখনই আপনার হায়াত শেষ হবে, তখনই আপনার মৃত্যু হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা, অবশ্যই আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ আমরা বাঁচতে পারবো না, মৃত্যু থেকে কেউ আমরা পলায়ন করতে পারবো না। অতএব মৃত্যুর প্রস্তুতি নেওয়া, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, এটা একজন বুদ্ধিমানের কাজ, এটা একজন মুমিন বান্দার কাজ। অতএব আপনি যদি মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে পারেন, তাহলে আপনার দুনিয়া সফল হবে, আপনার পরকালও সফল।